ফাইনালি কৃষকদের নাম পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্তকরণের কাজ শুরু হলো। এখন যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন তাহলে খুব সহজে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন বা নাম নথিভুক্ত করাতে পারবেন। তবে আজকের এই ভিডিওয়ে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করবেন বা আপনি আপনার নামটি নথিভুক্ত করাবেন। এছাড়াও অফলাইনের মাধ্যমে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, তার সাথে অনলাইন আবেদন করার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে, সমস্ত ইনফরমেশন এবং অনলাইন পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। তো আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং অফলাইনের মাধ্যমে যদি এই পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করাতে চান বা আবেদন করতে চান, সেক্ষেত্রে আগামী 15, 16, 17 জুন প্রতি ব্লক ভিত্তিক একটি করে ক্যাম্প বসবে এবং সেই ক্যাম্পে কিন্তু আপনি খুব সহজেই এটির আবেদন করতে পারবেন। আর এ বিষয়ে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন। তো অফলাইন এবং অনলাইন দুই প্রকারের জন্য ঠিক কোন কোন ডকুমেন্টগুলো রিকোয়ারমেন্ট রয়েছে বা বাধ্যতামূলক, সেটি আপনারা ভিডিওর শেষের দিকে জানতে পারবেন। চলুন এবার দেখে নিই যে আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করবেন বা কোনো কৃষকের নাম নথিভুক্ত করাবেন। তার জন্য পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল, এই পোর্টালে চলে আসবেন। পোর্টালে আসার পরেই আপনারা যদি নিচের দিকে যান, এখানে একটি অপশন পেয়ে যাবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন। তো আপনারা এই নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। এখানে আপনারা বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। তার মধ্যে এখানে একটি হচ্ছে এন্টার আধার নম্বর। এখানে যে কৃষকের নাম আপনি এই প্রকল্পে নথিভুক্ত করাতে চাইছেন সেই কৃষকের আধার নম্বর, তারপরে এখানে মোবাইল নম্বর আপনাকে ইনপুট করতে হবে। এরপরে আপনাকে এখান থেকে স্টেট সিলেক্ট করতে হবে। তো দেখুন এখান থেকে আপনারা স্টেট সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল। তো পিএম কিষাণ প্রকল্পটি ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু অ্যাভেলেবেল ছিল না, এখন কিন্তু সেটি অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। আর এই প্রকল্পে অফলাইন আবেদন প্রক্রিয়াও আগামী 15, 16, 17 তারিখে শুরু হয়ে যাবে। তো এবার এখানে আধার নম্বর, মোবাইল নম্বর, স্টেট দিয়ে দেওয়ার পরে এখানে একটি ক্যাপচার কোড দেখতে পাবেন। সেম টু সেম ক্যাপচার কোড আপনি এখানে ফিল করবেন, গেট ওটিপি তে ক্লিক করবেন। এখন আপনি এখানে যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে 4 সংখ্যার। সেই ওটিপি আপনাকে এখানে ইনপুট করতে হবে। যদি কোনো কারণবশত ওটিপি না যায় সেক্ষেত্রে আপনার এখানে রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করবেন, তাহলে পুনরায় আপনার মোবাইলে আবারও ওটিপি পাঠানো হবে। এরপরে এখানে যে ক্যাপচারটি দেওয়া রয়েছে সেম টু সেম সেটি আপনারা এখানে দেখে ইনপুট করে দেবেন। এরপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনার সামনে দুইটি অপশন চলে আসবে রেজিস্ট্রেশন টাইপ। তো এখানে প্রথমে 1 নম্বরে বলা হয়েছে যে 1-2-2019 আগে যদি আপনার রেজিস্ট্রেশন হয় তাহলে আপনারা 1 নম্বর অপশনটি সিলেক্ট করবেন। আর যদি আপনার রেজিস্ট্রেশন 1-2-2019 পরে হয়, মানে 2020 সালে বা 22 সালে বা 23 সালে হয় বা 24, 25, 26 যে সালে হোক না কেন, এক কথায় 2019 পরে, সেক্ষেত্রে আপনারা এই 2 নম্বর অপশনটি বেছে নেবেন। এবার এটা কিন্তু আপনার দলিলেই লেখা থাকবে। তো আপনার রেজিস্ট্রেশন টাইমটি এখানে অবশ্যই আপনারা লক্ষ্য করে নেবেন। রেজিস্ট্রেশনের যে ডেট সেটি আপনারা সিলেকশন এখানে করে নেবেন। তো এর দুইটির মধ্যে থেকে আপনার যেটি হবে সেটি আপনারা এখানে সিলেক্ট করবেন। এরপরে গেট আধার ওটিপিতে ক্লিক করবেন। আপনার আধার রেজিস্টার্ড মোবাইলে 6 সংখ্যার একটি ওটিপি যাবে। ওটিপি এখানে ইনপুট করার পরে এবার এখানে কিন্তু আপনাকে কনসেন্ট অ্যাকসেপ্ট করতে হবে। তার জন্য প্লিজ গিভ ইওর কনসেন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সম্পূর্ণ যে কনসেন্ট সেটি আপনারা এখানে দেখতে পাবেন। এখানে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি উইথ দ্য স্টেটমেন্টস। তো আপনারা এখানে ক্লিক করবেন। এরপরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আপনার যে কনসেন্ট সেটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে। এরপরে আপনারা কি করবেন, আধার অথরাইজ এখানে ক্লিক করবেন। তবে এখানে আধার অথরাইজ মানে আধার ওটিপি দিয়ে কনসেন্ট টিক চিহ্ন দেওয়ার পরে আধার অথরাইজে ক্লিক করলে কিন্তু আপনি এখানে যেতে পারবেন না বা আপনার অ্যাপ্লিকেশনটি করতে পারবেন না। এর জন্য এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটিও কিন্তু আপনাকে এখানে ফিল করতে হবে। তো এখানে আমি ক্যাপচার কোড ফিল করে দিয়েছি, ওটিপি দিয়ে দিয়েছি, কনসেন্ট অ্যাকসেপ্ট করেছি। এবার আধার অথরাইজে ক্লিক করব। আধার অথরাইজে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পেজটি কিন্তু এবার লোড নিতে লেগেছে। পেজটি লোড নেবার পরেই কিন্তু ফাইনালি পেজটি ওপেন হয়ে গেছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে আপনারা বেসিক যে ইনফরমেশন, যেমন ধরুন এখানে ফার্মারের নাম, তারপরে ফার্মারের মাদার, হাজব্যান্ড বা ফাদার্স নেম সেটি আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, অ্যাড্রেস, পিনকোড, এরপরে মোবাইল নম্বর যেটি দিয়ে কিন্তু আপনি অলরেডি এখানে লগ ইন হয়েছেন সেই মোবাইল নম্বরটি, জেন্ডার, ডেট অফ বার্থ। তো এগুলো কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নেবে। তো যদি আপনারা লক্ষ্য করেন এখানে যে ইনফরমেশনগুলো অটোমেটিক নিয়েছে সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। চাইলে সেটা মোবাইল নম্বর হতে পারে, জেন্ডার, নাম, গার্জেন নাম, ঠিকানা, এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন না। নাম, গার্জেন নাম, ঠিকানা, পিনকোড, জেন্ডার, ডেট অফ বার্থ এটি কিন্তু আপনার আধার কার্ড থেকে অটোমেটিক নিয়ে নেবে। মোবাইল নম্বরটি যেটি আপনি অলরেডি রেজিস্ট্রেশনের সময় দিয়ে এখানে লগ ইন হয়েছেন সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে অটোমেটিক ডিটেক্ট হয়ে যাবে। এরপর এখানে পেয়ে যাবেন ক্যাটাগরি। তো এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, জেনারেল হলে জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটাই হয় আপনার ক্ষেত্রে
সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে রেশন কার্ড নম্বর ইনপুট করতে হবে। তবে যদি এখানে লক্ষ্য করেন রেশন কার্ড এটি কিন্তু বাধ্যতামূলক করা নেই, চাইলে আপনি রেশন কার্ড নম্বর দিতেও পারেন, চাইলে আপনি নাও দিতে পারেন। তবে যদি রেশন কার্ড থাকে তাহলে অবশ্যই সেটি দেওয়াই ভালো। এরপরে পেয়ে যাবেন ফার্মার ফ্যামিলি ডিটেলস। তো এবার ফ্যামিলি ডিটেলস এর মধ্যে প্রথমে পেয়ে যাবেন ম্যারিটাল স্ট্যাটাস। তো এখানে যদি সিঙ্গেল হয়, মানে যে ফার্মারটি এখানে অ্যাড হচ্ছে বা যে ফার্মার অ্যাপ্লিকেশনটি করছে তিনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঙ্গেল, ম্যারিড হয়ে থাকলে ম্যারিড, ডিভোর্স হয়ে থাকলে ডিভোর্স, যেটাই হবে। উইডো যদি হয়ে থাকে তো উইডো, সেপারেট হতে গেলে সেপারেট, যেটাই হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে যদি ম্যারিড সিলেক্ট করেন তারপরে রিলেশন হাজব্যান্ড। তো দেখুন রিলেশনের জায়গায় কিন্তু হাজব্যান্ডের নাম চলে এসেছে অটোমেটিক, এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। তো এবার হাজব্যান্ডের নাম এসেছে, এবার এখানে হাজব্যান্ডের যে নাম সেটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। হাজব্যান্ডের নাম এখানে উল্লেখ করার পরে এখানে আধার নাম্বার চাওয়া হয়েছে, অর্থাৎ এখানে আমি একটি মহিলার অ্যাপ্লিকেশন করছি যে কারণে কিন্তু এখানে হাজব্যান্ডের নাম চাওয়া হয়েছে। তো এবার এই মহিলার যে হাজব্যান্ড তিনার যে আধার কার্ড নম্বর সেটি কিন্তু আমাকে এখানে ইনপুট করতে হবে। তিনার নাম এখানে ইনপুট করার পরে ডেমো অথেন্টিক এখানে ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনারা ডেমো অথেন্টিকেশন করে নেবেন। ডেমো অথেন্টিকেশন করে নেওয়া হয়ে গেলেই আপনাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে চলে যাওয়া হবে। তো এবার এখন আপনাকে দিতে হবে ল্যান্ড ডিটেলস। যে ফার্মার বা যে কৃষক এই প্রকল্পে মানে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে চাইছে সেই কৃষকের যে ল্যান্ড ডিটেলস সেটা কিন্তু দিতে হবে। তো এখানে প্রথমে বলা আছে রুরাল এরিয়া নাকি আরবান এরিয়া রেজিস্ট্রেশন, মানে ল্যান্ড মানে জমির যে রেজিস্ট্রেশন সেটি রুরাল নাকি আরবান, আপনার ক্ষেত্রে যেটা হবে এই দুটোর মধ্যে সেটি সিলেক্ট করবেন। এরপরে এখানে পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনারা পেয়ে যাবেন সাব ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আপনাকে আপনার যে সাব ডিস্ট্রিক্ট হবে সেটি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাকে এখান থেকে আপনার যে ব্লক হবে বা কৃষকের যে রেজিস্ট্রেশন ব্লক হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে পেয়ে যাবেন ভিলেজ। তো এখান থেকে যে ভিলেজ হবে সেই ভিলেজটিও আপনারা সিলেক্ট করে নেবেন। তো এই ডিটেলসগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পরে এবার এখানে দেখুন বলা হচ্ছে জমিটি সিঙ্গেল নাকি জয়েন্ট, মানে এই জমিটি সিঙ্গেল নাকি জয়েন্ট সেটির ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। যদি আপনার জমি জয়েন্ট হয়ে থাকে তাহলে এখানে জমি যে জয়েন্টের ডিটেলস সেটি আপনাকে দিতে হবে। তো জয়েন্টের জন্য যদি আপনারা এখানে জয়েন্টে ক্লিক করে অ্যাডে ক্লিক করেন তাহলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন খতিয়ান নাম্বার, তারপরে দাগ নাম্বার, তারপরে এরিয়া, ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস যেটি আপনি অলরেডি ফিল করে এসেছেন। এরপরে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস যেটি আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে ল্যান্ড ডেট, কবে রেজিস্ট্রেশন হয়েছে সেই ডেট, এবং তারপরে এখানে পেয়ে যাবেন পাট্টা। যদি পাট্টা হয় তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করবেন। আর যদি এটি সিঙ্গেল হয় তাহলে আপনারা সিঙ্গেলে ক্লিক করবেন। সিঙ্গেলে ক্লিক করার পরে সেম একই প্রকারে এখানে সেই একই রকম ডিটেলস চাওয়া হবে, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার বা সার্ভে নাম্বার, তারপরে এখানে এরিয়া, কতটুক জমির এরিয়া রয়েছে সেই এরিয়া কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। তারপরে ট্রান্সফারের যে স্ট্যাটাস সেটি আপনারা পেয়ে যাবেন বিফোর 1/2/2090। যদি 2019-এর আগে আপনার জমির রেজিস্ট্রেশন হয়ে থাকে যেটি আপনারা অলরেডি সিলেকশন করে এসেছেন তাহলে এখানে সেই সিলেকশনের যে স্ট্যাটাস সেটি দেখতে পেয়ে যাবেন। এখান থেকে আপনাকে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস সিলেক্ট করতে হবে। যদি ডেট অফ ফাদার হয় তাহলে ডেট অফ ফাদার এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে যে ল্যান্ড যে রেজিস্ট্রেশনের ডেট সেটি বসিয়ে দেবেন। এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন এখানে ক্যালেন্ডারে আপনারা ক্লিক করে এখান থেকে সাল সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা মাস সিলেক্ট করবেন, তারপরে তারিখ সিলেক্ট করে নেবেন। এবার এখানে যদি আপনারা দেখেন যে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। ডেট অফ ফাদার, তারপরে এখানে পেয়ে যাবেন গিফট, তারপরে যদি আপনি এটা কিনে থাকেন তাহলে পারচেস, এখানে পেয়ে যাবেন ডেট অফ মাদার, এখানে পেয়ে যাবেন ডেট অফ গার্জেন। যেটি হবে আপনার ক্ষেত্রে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, সেই ডেটটি আপনারা এখানে উল্লেখ করে দেবেন। ডেট উল্লেখ হয়ে গেলে এখানে পার্টটা কি না সেটি আপনাকে সিলেকশন করতে হবে। তো এটা সিলেকশন হয়ে গেলে আপনারা অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলেই কিন্তু আপনার যে ডিটেলস সেটি এখানে অ্যাড হয়ে যাবে এবং আপনার ডিটেলসটি কিন্তু ঠিক এই জায়গাতেই শো করিয়ে দেবে বা দেখিয়ে দেবে। এরপরে দেখুন এখানে বলা হচ্ছে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট। এটি কিন্তু বাধ্যতামূলক এবং এটি পিডিএফ ফরম্যাটে হতে হবে, অনলি পিডিএফ। এখানে কিন্তু জেপিজি বা পিএনজি বা অন্য কোনো ফরম্যাট চলবে না, এখানে শুধুমাত্র অনলি পিডিএফ ফরম্যাট চলবে। তো এখানে এই পিডিএফ ফাইলটি আপনাকে আপলোড করতে হবে। এবার এই যে পিডিএফটি আপনি আপলোড করবেন কোন ডকুমেন্ট আপনি এখানে আপলোড করবেন, তো এইটাই হচ্ছে আসল প্রশ্ন যে এখানে কোন ডকুমেন্ট আপলোড করবেন। এবং এখানে যে ডকুমেন্টটি আপনি আপলোড করবেন সেটি কিন্তু 200 কেবির মধ্যে হতে হবে, অর্থাৎ যে পিডিএফ আপনি এখানে আপলোড করবেন সেই পিডিএফটি 200 কেবির মধ্যে হতে হবে, অন্যথায় কিন্তু এখানে আপলোড নেবে না। এরপরে পেয়ে যাবেন যে ডকুমেন্টের নাম, ল্যান্ড মানে আপনার জমির যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। এবার জমির যে কাগজপত্র সেটি এখানে আপনারা যখনই আপলোড করে দেবেন তারপরে আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন প্লিজ গিভ এ ডিসক্লেমার। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যখনই নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে একটি ডিসক্লেমার দেওয়া রয়েছে সেটি আপনারা দেখে নেবেন।
তারপরে যখনই আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরেই এখানে আপনারা পেয়ে যাবেন আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি উইথ দ্য স্টেটমেন্টস। তো আপনারা এখানে ক্লিক করবেন, এরপরে কন্টিনিউতে ক্লিক করলে আপনার ডিসক্লেমারটি এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে সমস্ত তথ্য এখানে দিয়ে দেওয়ার পরে ফাইনালি আপনারা এখানে সেভেতে ক্লিক করবেন। তো এবার সেভে ক্লিক করার পরে কিন্তু আপনার যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো এখন আসি, অনলাইনে যদি আপনি পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে চান বা কোনো কৃষকের নাম নথিভুক্ত করাতে চান, সেক্ষেত্রে এখানে শুধুমাত্র জমির যে রেকর্ড সেটি আপলোড করতে বলা হচ্ছে। আর ডকুমেন্ট বলতে এখানে আধার কার্ড, জমির রেকর্ড এবং রেশন কার্ড, এই তিনটে ডকুমেন্ট চাওয়া হয়েছে। আর যদি আপনি এটাই সেম অফলাইনে আবেদন করতে চান পিএম কিষাণ প্রকল্পে, সেক্ষেত্রেও ওই আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল নম্বর, জমির দলিল বা রেকর্ড, এই সমস্ত ডকুমেন্টগুলোই কিন্তু আপনাকে জমা করতে হতে হবে। তারপরেই কিন্তু আপনার নামটি এই পোর্টালে অফিসিয়াল ভাবে এন্ট্রি করা হবে বা ডাটা এন্ট্রি করা হবে। তো আগের সরকার থাকাকালীন এই পিএম কিষাণ প্রকল্পের নাম কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্রুভড হতো না। এবারে বিজেপি সরকার আসার পর থেকেই এই কেন্দ্রীয় সমস্ত প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের সবাই পাচ্ছেন বা পেতে চলেছেন। যেমন এই পিএম কিষাণ প্রকল্পের সুবিধা, এটি কিন্তু আগে কেউ পাচ্ছিল না, যদিও বা পশ্চিমবঙ্গের কিছু সংখ্যক কৃষকরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, তবে সমস্ত কৃষকরা কিন্তু পাচ্ছিলেন না। এবারে কিন্তু সমস্ত কৃষকদের নাম এই পোর্টালে এন্ট্রি হয়ে যাবে বা তাদের নামগুলো কিন্তু এখানে অ্যাপ্রুভড করানোর কাজ শুরু হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিও আপনাদেরকে দেখানোর ছিল যে আপনারা কিভাবে পিএম কিষাণ প্রকল্পে অনলাইনে আবেদন করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তার সাথে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।